আমার কাছে কতগুলো এরকম পুঁতি আছে। এই পুঁতিগুলোকে আমি ভেঙে এই যে এরকম করে নিয়েছি ফুলগুলোতে দিব জন্য, তাহলে কিন্তু সুবিধা হবে, তাহলে আর আমার এক্সট্রা কিছু খরচা হলো না। আর এই পুঁতিগুলোই এইভাবে এইভাবে ভেঙে নিচ্ছি। ফুলগুলো ছোট ছোট হবে তো এই টুকরোগুলোই কিন্তু লাগানো যাবে। এই যে আঠা দিয়ে এইগুলো লাগিয়ে নিব। অনেকগুলো হয়ে গেছে। বিথিকার স্কুলের ওয়ার্ক এডুকেশনের প্রজেক্ট দিয়েছে, আর যার জন্য এখন ওটা আমাদেরকে বানাতে হবে, আর খুব শর্ট টাইমে দিয়েছে। আজকেই হোয়াটসঅ্যাপে দিয়েছে রুটিনটা। ওদের 24 তারিখে ওদের এই প্রজেক্ট দিতে হবে। কিছু স্পেসিফিক কোনো বলেনি যে সেটাই বানিয়ে দিতে হবে, যে যেরকম পারবে সে সেরকম বানিয়ে দিবে। তো ও আমাকে বললো কিছু শর্টকাট, কিছু ইজি কিছু বানাতে। তো ও আমাকে বললো ওয়াল হ্যাঙ্গিং কিছু দিবে, আর আমি সেরকম কিছু পারি না, আমি ইউটিউবেই দেখে নিয়েছি। তো দেখে ইউটিউবের মতন তো করা একদমই সম্ভব না, কারণ ওরা খুবই ট্যালেন্টেড হয়। তো আমরা সেটা দেখে আমরা একটু চেষ্টা করতে পারি শুধুমাত্র। এই জন্য এখন আমি ওটা বানানো স্টার্ট করব। আর যেহেতু বিথিকার 1 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু, ডিসেম্বরের 1 তারিখ থেকে, এই জন্য ও খালি দেখবে আর কিছু কিছু জায়গায় হেল্প করবে, কারণ আমি ওকে বলেছি এখন আর এই সমস্ততে সময় নষ্ট করে লাভ নেই। আর যেটা আমরা বানাবো ওটা খুবই ইজি, আমরা দেখেছি ওখানেও খুব ইজি ছিল, আর ওই ইজিটাকে আরও ইজি করে আমি বানাচ্ছি। ও কিছু কিছু জায়গায় ওখানে হাত লাগাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বলে দিচ্ছি, এগুলো হলো ঝাড়ুর কাঠি। আমি প্রত্যেকটা ঝাড়ুর কাঠি আমি সমান মাপে ভেঙে নিয়েছি। বিছানা ঝাড়ু থাকে না, ওখান থেকে আমি ভেঙে নিয়েছি। এই ঝাড়ুর কাঠিগুলোকে এই ব্ল্যাক পেপারটা দিয়ে আমি র্যাপ করব, তারপর ফুল বানিয়ে নিব, পাতা বানিয়ে নিব, তারপরে স্ট্রাকচার করে আঠা দিয়ে দিয়ে লাগিয়ে দিব। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। কালো পেপারগুলো এভাবে ছিঁড়ে নিচ্ছি, তারপরে এগুলোকে আঠা দিয়ে এই কাঠিগুলো ঢেকে নিব। আর একটা উপরে দিয়ে দিই। অতটা লাগবে না, এটা অর্ধেক লাগবে। যতটুকু লাগবে বাদ বাকিটুকু ছিঁড়ে নিয়ে নেব। ব্যাস, এটা এতটুকু ছিঁড়ে নেব। আমি এরকম দুটো বানিয়েছি, বাদ বাকিগুলো এরকম করেই করব। এই যে সবগুলো কাঠি কিন্তু ব্ল্যাক পেপার দিয়ে র্যাপ করা হয়ে গেছে। এখন এগুলো এইভাবে রাখবো, আর একটা ফ্রেম বানিয়ে নিব। এখানে আমার 14টা স্টিক আছে, মেজারমেন্টটা আগে দেখে নিই, তারপরে এটা আঠা দিয়ে লাগিয়ে দিব। এটা নিচেই থাকবে, নাহলে শুকাতে টাইম লাগবে। আর ওইদিকে তারপরে আমি ফুলগুলো বানাবো। স্টপ। এই পিঙ্ক কালারের পেজ দিয়ে ফুল বানাবো। এটার একটা মাপ নিয়ে নিতেছি আমি। এক মাপেরই ফুল থাকবে, আর একটু কালারফুল পাতা দিয়ে দিব। ওয়াল হ্যাঙ্গিং তো ফুল ভাবলাম প্রথমে আলাদা আলাদা কালার দিব, আর পাতা এক কালার দিব, কিন্তু পাতা কম পড়ে যাবে। পাতাটা আমাদের কাছে সবুজ পেজ খালি একটাই আছে, মানে দুটো আছে, যার জন্য আলাদা। 3টে আছে? হ্যাঁ। তাহলে পরে এটা দিয়ে ইয়ে করি। আর তাহলে এই গোলাপি পেজ দিয়ে ফুল বানাই, দুটো গোলাপি পেজ দিয়ে ফুল বানাই, আর অরেঞ্জ কালার দিয়ে ফুল বানাই, আর সবুজ 3টে দিয়ে পাতা বানাই। অরেঞ্জ কি কোনটা?
ফুল ফুল, হ্যাঁ ওটা বোঝা যাবে রে। হ্যাঁ, এগুলো করে তো বেশি ভালো লাগে দিলে লাইটের মধ্যে। ওয়াল হ্যাঙ্গিং না, বেশি রং চং হলে বেশি ভালো হয় না ঠিক আছে, না করতে থাকি। এভাবে সবগুলো মাপ মতন করে নিই, করে নিয়ে একবারে সুতা দিয়ে টানবো। ঘড়িটা করে নে, এরকম করে নিয়েছি। ওখানে সুতাটা দিয়ে এভাবে টেনে নিব। এখন এগুলো স্কোয়ার ভাবে কেটে নিব। প্রথমে মাঝখানে কেটে নেই, তারপর সবগুলো একবারে নিয়ে কেটে নিব। এরকম স্কোয়ার শেপ করে কেটে নিব। তারপর এগুলোকে এইভাবে একটা এরকম করে একটা ফোল্ড করব, এরকম করে। তারপরে আর একটা ফোল্ড করব, আর একটা ফোল্ড করব, তারপরে এটা ফাইনাল আর একটা ফোল্ড করব। করার পরে কেচি দিয়ে একদম এই কর্নার থেকে এইভাবে করে একবারে ঘুরিয়ে কাটলাম। ফুল আমাদের রেডি। আমি কিছুক্ষণ আগে কয়েকটা বানিয়েছি, মাঝখানে এরকম বিটস বসিয়ে দিয়েছি। এভাবে করে সব ফুলগুলো বানিয়ে নিই। এমন লম্বা লম্বা করে যে ফুলগুলো যে ঝুলবে ওটার স্টিকটা বানিয়ে নিচ্ছি। ওটা একটু টেরা বাঁকা হলেও চলবে। এখন বানাবো পাতা। ফুল বানানো হয়ে গেছে, ওই সেমই রং বেরঙের পাতা বানাবো। এইভাবে সমানভাবে আগে পেপারগুলো মেজারমেন্ট করে নিই। পাতা বানানো আরও ইজি, ফুলের থেকে বেশি পাতা বানানো না। পেপারটা একটু কাটিং করে নেবো। এটাকে একবারই করে নিব, তাহলেই হয়ে যাবে। মাঝখান থেকে ভাঁজ দিয়ে কেটে নিই। এখন প্রায় 12টা বাজছে, আমার তো ঘুম পেয়ে যাচ্ছে। এখন স্কোয়ার করে কেটে নিয়ে
সেকশন না, মাঝখানে তাহলে হবে এরকম স্কোয়ার থাকবে। স্কোয়ার থেকে এই স্কোয়ারগুলোকে এখন এইভাবে ফোল্ড করে নিব। পাতা বানানো একদমই ইজি, ফুলের থেকেও পাতা বানানো ইজি। এমন করে নিয়ে এখন এখানে এই কর্নার থেকে, নিচের কর্নার থেকে উপরের কর্নার লম্বা করে কেটে নিলে হয়ে গেল পাতা রেডি। এখন এটাতে আমরা একটু ডিজাইন করব। এটা এখন একটু এভাবে ফোল্ড করব, একবার এই পাশে মানে দুপাশে, একবার এই পাশে আর ওই পাশে এরকম করে ফোল্ড করব। অনেকটা এরকম। এখন এটাকে খুলে নেব। ডিজাইনিং পাতা রেডি। এইভাবে সবগুলো করে নেব। এই যে অনেকগুলো পাতা বানিয়ে ফেলেছি। এই যে আমাদের ফুল বানানো রেডি, পাতাও রেডি। এটা ল্যাভেন্ডার কালারের ফুল হচ্ছে এখন। আমাদের ফুল আর পাতা বানানো রেডি। এখন এই পাতা আর ফুলগুলো লাগানো শুরু করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি ইউটিউবের কোনো ভিডিও দেখেই আমি বানিয়েছি, আমার ভালো লেগেছে খুব। তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। এখানে লাগিয়ে তারপরে আমাদের যে ফ্রেমটা বানিয়েছি ওই ফ্রেমটাও তারপরে বসাবো। দুটো ফুলের স্টিক রেডি, একটা পড়ে গেল। এখনই ওটা লাগালাম তো আঠাটা খুলে গিয়েছে। এগুলো এইভাবে আজকে স্টিক করতে দিতে হবে, না হলে খুলে খুলে পড়ে যাবে। কালকে সকালে ফ্রেমের মধ্যে লাগাবো। ভালোই হচ্ছে রে, তোর কেন ভালো লাগছে না রে? আমার তো সেই পছন্দ হয়েছে, কি সুন্দর বানিয়েছি। তোর ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। এই যে আমাদের ফ্রেম, এটার মধ্যে ওই স্টিকগুলো লাগাবো। আর এটাতে এখন একটা, যেটার মধ্যে এগুলো বসাবো, একটা ফোল্ড করে লাগিয়ে দেবো। মশলা দিয়ে দিতে হবে, নাহলে থাকবে না। এইভাবে করে আমাকে চাপা দিয়ে রেখে দিতে হবে, তাহলে আটাটা ধরবে। তাহলে কালকে এখানে যখন ফুলগুলো ঝুলিয়ে তাহলে ঝুলে থাকবে। লেগে যায় এখানে যে বাট লাগানো আছে। এখন বাজে রাত্রি 1:19। তবু আমরা কাজটা কমপ্লিট করতে পারলাম না। কালকে সকাল সকাল উঠে আবার করতে হবে, কারণ কালকেই ওর এক্সাম আছে ওয়ার্ক এডুকেশনের। ওই জন্য এখন আমরা ফাইনালি ঘুমাবো। একটুখানি কাজ বাকি রেখেছি, আমরা এখন ঘুমিয়ে পড়বো। গুড নাইট। 3 দিন ধরে এই কাজ চলছে, ফাইনালি রাতে এগুলো রেখেই আমি ঘুমোতে যাচ্ছি।
গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 7:30। এখন এই আমাদের যে ইনকমপ্লিট কাজটা ছিল ওটা এখন করে নিব। তোমরা দেখতে থাকো। এখন আমাদের লাগাবো এই যে সবগুলো কাঠি কিন্তু ব্ল্যাক পেপার দিয়ে র্যাপ করা হয়ে গেছে। এই পিঙ্ক কালারের পেজ দিয়ে ফুল বানাবো। এটার একটা মাপ নিয়ে নিতেছি আমি। 1 মাপেরই ফুল থাকবে আর একটু কালারফুল পাতা দিয়ে দিব। ওয়াল হ্যাঙ্গিং তো ফুল ভাবলাম প্রথমে আলাদা আলাদা কালার দিব আর পাতা এক কালার দিব, কিন্তু পাতা কম পড়ে যাবে। পাতাটা আমাদের কাছে সবুজ পেজ খালি একটাই আছে, মানে দুটো আছে, যার জন্য আলাদা। 3টে আছে? হ্যাঁ। তাহলে পরে এটা দিয়ে ইয়ে করি। আর তাহলে এই গোলাপি পেজ দিয়ে ফুল বানাই, দুটো গোলাপি পেজ দিয়ে ফুল বানাই আর অরেঞ্জ কালার দিয়ে ফুল বানাই আর সবুজ 3টে দিয়ে পাতা বানাবো। অরেঞ্জ এটা কি কোনটা? ফুল ফুল? হ্যাঁ ওটা বোঝা যাবে রে? হ্যাঁ, এগুলো কালারে তো বেশি ভালো লাগে লাইটের মধ্যে। ওয়াল হ্যাঙ্গিং না বেশি রং চঙে হলে বেশি ভালো হয় না। ঠিক আছে, না করতে থাকি।
সবগুলো মাপ মতন করে নিই, করে নিয়ে একবারে সুতা দিয়ে টানবো। সোয়েটার পরে নে। এরকম করে নিয়েছি। এখন এই সুতাটা দিয়ে এভাবে টেনে নিব। একদম সমানভাবে কাটা হয়ে যায়। হুম, একদম সমানভাবে। আর বিথিকা এই পাপড়িগুলো ওই যে আমি বানাচ্ছি ফুল কাটিংগুলো করছি, আর ও খুলে এখানে ছোট ছোট যেগুলো বড় পুঁতিগুলো ছিল পার্লের মতন, ওগুলো একটা করে ও লাগাচ্ছে। এইগুলো কিন্তু সমস্ত ফুল। ফাইনালি আমাদের ওয়াল হ্যাঙ্গিং রেডি। কেমন হয়েছে অবশ্যই তোমরা এটা জানিও আমাদেরকে।
আমার ঘরটা একটু কেমন তো, দেয়ালটা অতটা কালারফুল না, যার জন্য এটা সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না।